একজন লোক কালা তো কালা, যাইবার সালা। আপনি যদি গুলশানে যান, আফ্রিকান এম্বাসি থেকে যে লোকজন বের হয়ে আসে, অথবা মক্কা মদিনায় হজ করতে যদি যান, তাইলে এই যে আফ্রিকার লোকজন দেখলে মনে হবে, আমার মনে হয়েছে আল্লাহ বোধহয় এত কালা বানাইছে না, কিছু কালি মাইকাইছে। আর আমরা দেশে দেখছি, যদি ছেলে দেখতে আসে, মেয়ে দেখতে আসে, মেয়েটা ছেলেটা দেখে গেছে, দেখে যায় যে দেখলাম তো ঠিক কি রংটা যেমন একটু কালা, আরেকজন পাশে দরবাটা খালি রংটা দেখছো, দেখো না নাক মুখ কেমন। রং কালো হইলে কি চেহারার ফিস কাটিং বালা কয়নি এরকম। আফ্রিকার লোকজনের চেহারার সাথেও কোনো সম্পর্ক নাই। নাকটাও মুড়া, ঠুটটিও মুড়া, গাল দিয়ে উষা উষা, কথা কয় না, কোন ডক সুরত নাই। আবার তুতলায়া কথা কয়। মক্কাতে বাড়ি ঘর আছে, কিনা গোলাম, কিনা গোলাম। সমাজের সবচাইতে বড় নিকৃষ্ট যাইব খালি যাইব আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন, কাউকে বইলা যান নাই, কাউকে জানায় যায় নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায় জান্নাত যখন পরিদর্শন করে, জান্নাতে হাঁটতেছে, রাসূল দেখে হুজুরের আগে আগে কেটা যেন হাঁটে, পায়ের তালি শোনা যায়। আল্লাহর নবী ধ্যানমগ্ন হয়ে দেখে, ইয়া আল্লাহ, এটা যে আমার বেলাল, এটা যে আমার বেলাল। মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ তাফসীরের কিতাবে লিখছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝাইতে চাইছে, বেলাল আপনার এত আপন আর আপনার সঙ্গে এত মহব্বত, আপনি সবাইকে ঘুমে রেখে আসতে পারছেন, বেলালকে তো আসতে পারেন নাই। হযরত ওমর ইবনে খাত্তাব বলতেন, বেলাল হুয়া সাইয়্যিদুনা, বেলাল আমাদের সরদার। বাড়িঘর ছিল, লুঙ্গির অভাবে গামছা পইরা দিন কাটায়, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পায় না। সেই বেলাল ফতে মক্কা যখন হয়ে গেল, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, এত বড় মক্কা, ফতে মক্কা যখন তোমরা করছো, তোমরা যে এত বড় একটা জয় তোমরা করলা, এত যুদ্ধ করে তোমরা জয়যুক্ত করেছো, তোমরা নির্যাতিত হয়েছো, আচ্ছা বলো তো দেখি এখন বিজয় উৎসবটা কোথায় করি? যেমন আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদেরকে দেখিয়া জুলাই আগস্টের যে বিপ্লব করছে, এটার ঘোষণাপত্রটা কেমনে হবে? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, বলো তো দেখি তোমরা যে বিজয় লাভ করছো, বিজয় উৎসবটা কেমনে করা? সব সাহাবায়ে কেরাম হুজুর, বিজয় উৎসবের দরকার নেই, বেলাল দিয়ে আজান দেওয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মনের কথাটা কইছে। আল্লাহ নবী ডাক দিয়েছে, বেলাল কোথায় নিয়ে আসো। বেলালকে যখন নিয়ে আসছে, সাহাবায়ে কেরাম সামনে, বাইতুল্লাহর সামনে নিয়ে খাড়া করছে বেলাল আজান দেওয়ার জন্য। আল্লাহ নবী ডাক দিয়ে, না, আজকে বেলাল বাইতুল্লাহকে সামনে নিয়ে নিচে দাঁড়ায় আজান দেবে না, বেলালকে বাইতুল্লাহর ছাদের উপর উঠায়া দাও। ও আমার ভাইরা, কি দিয়ে বুঝাবো? হাসরের ময়দানে আল্লাহ পাক শুধু একটা নাম ধরে ডাক দিবেন, আইনা ইয়া বেলাল। বাড়িঘর খুব বড় আছিল, চেয়ারম্যানের দ্বারাই ছিল, এমপি লেগে বোধ নমিনেশন চাইছে, জি, ধন সম্পদ সর্দারি লেগে দিচ্ছে জীবনে, তো জিন্দিগি থেকে সরকারের জন্য ডাকে নাই। একদম সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, আমাদের তুলনায় যাকে বলে, এমন একজন ব্যক্তি বেলাল। হাসরের ময়দানে আল্লাহ ডাক দিবেন, আইনা ইয়া বেলাল। বেলাল যখন বলবেন লাব্বাইক, আল্লাহ পাক বলবেন, বেলাল, মদিনাতে তুমি আজান দিছো, কিছু সংখ্যক মানুষ তোমার আজান শুনছে, সবাই তোমার আজান শুনে নাই। আজকে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, গোটা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বুদ্ধ সব এখানে আসে, মুসলমান আসে, তামাম নবীরা আসে, তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহু আকবারের আযান দিয়ে শোনায় দাও। কোন খাতায় নাম উঠাইছে? কোন লিস্টিতে? উম্মতের লিস্টিতে। এখন উম্মতের লিস্টিতে নাম উঠাইতে হইলে কি লাগবে? সুন্নত। সুন্নত কি লাগবে? সুন্নত। এখন বলেন তো আমার সাথে, সুন্নত উম্মত, সুন্নত উম্মত, উম্মত সুন্নত, সুন্নত নাই উম্মত নাই, সুন্নত নাই উম্মত নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে, সুন্দর সুছোট্ট শব্দ দিয়ে রাসূল বুঝাইছেন, মান আহাব্বা সুন্নতি, তোমরা যারা আমার সুন্নতকে মহব্বত করবা, ফাকাত আহাব্বানি, যারা আমাকে ভালোবাসার স্লোগান দাও, তারা জেনে রাখো, সুন্নতকে মহব্বত করলে আমাকে মহব্বত করা হবে। আর সুন্নতের মাধ্যমে যারা আমাকে মহব্বত করবা, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতে যাবে। যাবো তো ইনশাআল্লাহ। সুন্নত মান্য না, না মান্য? সুন্নতের উপর আমল কইরা না, না কইরা?
সুন্নতের উপর আমল করিয়া। এই জন্য আমার ভাইরা বিস্তারিত বলার সময় নাই, আপনাদেরকে শুধু এইটুক বলে গেলাম, সুন্নত দিয়ে নিজের ঘরটাকে সাজান, সুন্নত দিয়ে নিজের 3.5 হাত বডিকে সাজান, সুন্নত দিয়ে ছেলে মেয়েদেরকে সাজান, সুন্নত দিয়ে আপনার দোকানটাকে সাজান, সুন্নত দিয়ে আপনার সমস্ত কাজকর্মকে সাজান। যেখানে নবীর সুন্নত আছে সেখানে আমি আছি, যেখানে নবীর সুন্নত নেই সেখানে আমি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যে রাজনীতিতে আছে আমি সেই রাজনীতি করব, রাসূলের তরিকা যে দোকানে আছে আমি সেই দোকানে যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যে ব্যবসায় আছে আমি সেই ব্যবসা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যেভাবে খানা আছে আমি সেইভাবে খানা খাবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যেভাবে আছে সেইভাবে বিবাহ শাদী করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে আমি মেয়েকে বিয়ে দেব, ছেলেকে বিয়ে করাবো, আমার জিন্দেগিটা রাসূলের তরিকা দিয়ে সাজাবো।